লিটন দাসকে ফর্মে ফেরানোর জন্য আর কি করা লাগবে? তার প্রিয় প্রতিপক্ষ কোট আনকোট জিম্বাবুয়ের সামনে এসেছে, দুটো ম্যাচ চলে গেল, কাজের কাজ কিছু হলো না। সেকেন্ড ম্যাচটাতে তো তার পক্ষে আম্পায়ার ছিলেন, কাজ হয়নি। তার পক্ষে জিম্বাবুয়ের ফিল্ডার ছিলেন, কাজ হয়নি। এত কিছু সত্ত্বেও তিনি 25 বলে 23 রানের একটি কি বলবো, টেস্ট সুলভ না বললেও ওয়ানডে সুলভ অন্তত বলি, এরকম একটা ইনিংস খেলে আউট হয়ে গেছেন, বাংলাদেশ দলকে বিপদে ফেলে। লিটন দাসকে এখন তাহলে ফর্মে ফেরানোর জন্য কি জিম্বাবুয়ে বাদ দিয়ে উগান্ডাকে নিয়ে আসতে হবে? অবশ্যই এটা বলে উগান্ডার প্রতি অসম্মান প্রদর্শন করার কিছু নেই, কারণ উগান্ডায় জিম্বাবুয়েকে টপকেই টি-20 ওয়ার্ল্ড কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে। লিটন দাসের জন্য আরও একটা খুবই হতাশাজনক ম্যাচ কাটলো, যেই ইনিংসটাতে অনেক বেশি প্রমিস ছিল যে লিটনের অবশেষে ফর্মে ফিরে আসার ক্ষেত্রে। পারেননি তিনি পারেননি। এই যে আমি বললাম যে তার ওই প্রমিসটা ছিল, সেটা আপনি যদি ফিল্ডিং এফোর্ট থেকে শুরু করে দেখেন, ওইখানে লিটন একটা ফ্যান্টাস্টিক ক্যাচ ধরেছেন। নর্মাল সময় সেটা শুধুমাত্র একটা ফ্যান্টাস্টিক ক্যাচ, কিন্তু যখন এরকম একটা খারাপ সময়ের ভেতর দিয়ে কোনো ব্যাটসম্যান যাচ্ছেন, তখন তার এই ফিল্ডিং এফোর্টটাতে ব্যাটিংয়েও এক ধরনের একটা কনফিডেন্স দিয়ে আসার কথা। এবং লিটনের ইনিংসের শুরুটা কিন্তু খারাপ হয়নি। ধরুন শুরুতেই তিনি একটা ওই গত ম্যাচে তো মুখোমুখি হওয়া থার্ড বলটাতে আউট হয়ে গিয়েছিলেন, এই ম্যাচে তিনি থার্ড বলটাতে একটা লেগ স্ট্যাম্পের উপরে একটা লো ফুল টস পেয়েছেন, ইজি একটা হচ্ছে গিয়ে তার মানে পিক করেছেন, লেগ সাইডে ঠেলে দিয়ে একটা 4 রান নিতে পেরেছেন। মুজারাবানি গত ম্যাচে যার বলে তিনি বোল্ড হয়েছিলেন, সেই মুজারাবানির মুখোমুখি প্রথম বলটাতেই তিনি সরে গিয়ে স্কুপ করে ছক্কা মেরেছেন। ওই জায়গাটাতে বোঝা যায় যে না, তিনি তার শট খেলতে হয়তো বা দ্বিধায় নেই, অথবা তিনি খুবই ডেসপারেট অবস্থায় রয়েছেন, সেটা যেভাবে আপনি ইন্টারপ্রেট করেন না কেন। আরো একটা বলে তিনি খুব সুন্দর একটা পুল করে 4 মেরেছিলেন। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। কিন্তু ওই যে আমি বললাম যে এই যে শুরুটা পেলেন, ইনিংসের স্টার্টটা পেলেন, এইটাকে তো একটু বড় করতে হবে, লম্বা করতে হবে। আজকের ম্যাচেও তো বাংলাদেশের সামনে টার্গেটটা 139ই মাত্র ছিল। আজকেও যে খুব যে রানের প্রেশার ছিল তা না, যদিও লিটন কিংবা ধরেন আমাদের শুরুতে শান্ত, তানজিদ তামিমের কথা বলতে পারেন, তারা যথেষ্ট প্রেশারের মধ্যে দলকে ফেলে দিয়েছিলেন। এবং লিটনের পক্ষে বললাম আম্পায়ারও ছিলেন, লিটনের পক্ষে জিম্বাবুয়ের ফিল্ডারও ছিলেন। পক্ষে ছিলেন বলতে, যখন লিটন 19 রানে, তখন সিকান্দার রাজার একটা বলে তার বিরুদ্ধে এলবিডব্লিউ শাউট হয়েছিল, আম্পায়ার তাকে আউট দেননি। এবং জিম্বাবুয়ে রিভিউ নেওয়ার পরে দেখা যায় যে লিটন আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছেন, বলটা লেগ স্ট্যাম্প ক্লিপ করছিল। সো ওইখানে যদি আম্পায়ার আউট দিয়ে দিতেন, আউট তো দিতেই পারতেন, যখন আম্পায়ার্স কল, তখন ওই হিসাবটাতে হচ্ছে গিয়ে যে ওই জায়গাটাতে আম্পায়ার আউট দেননি বলেই শুধুমাত্র লিটন দাস ওইখানে বেঁচে গেছেন। জাস্ট একটু পরে সিকান্দার রাজার পরের ওভারটাতে যখন তিনি 21 রানে, তখন তিনি তো ক্যাচই তুলে দিয়েছিলেন, লঙ্গনের ফিল্ডার সেই ক্যাচটাও ফেলে দিয়েছেন। ফলে এরকম দুইটা যখন, স্পেশালি সেকেন্ডটা যে লাইফটা তিনি পেয়েছেন, সেই সুযোগটা কাজে লাগিয়ে লিটন একটা বড় ইনিংস খেলবেন না, তিনি সেটা খেলতে পারেননি, তিনি সেটা করতে পারেননি। এবং আউটটা হয়েছেন কখন, সেটাও খুব বাজে একটা সময়ে, যখন ওই যে 10th ওভারে নাজমুল হোসেন শান্ত তিনি আউট হয়ে গেলেন। ওই ওভারটাতে লুক জঙ্গির একটা বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে, 5th স্ট্যাম্পের একটা বল তাড়া করতে গিয়ে স্লোয়ার একটা বলে তিনি বিভ্রান্ত হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ফলে এই যে 25 বলে 23 রানের টেস্ট কিংবা ওয়ানডে সুলভ যে ইনিংস, সেটাও শেষ পর্যন্ত গিয়ে লিটন দাসকে ওই কনফিডেন্সটুকু দিতে পারলো না। আপনি যদি এখন হিসাব করেন যে না, এর আগে তো বাংলাদেশের জার্সি গায়ে সর্বশেষ 10টা ইনিংসের মধ্যে 7টা ইনিংসে লিটন সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, ওইখানে তিনি 4 বার হচ্ছে গিয়ে শূন্য করেছেন, লাস্ট ম্যাচটাতে তিনি মাত্র 1 রান করেছেন, বা টি-20 হিসাব করলে সর্বশেষ 4 ইনিংসে 3 বার তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। সেই হিসাবে 23 রান ভালো আপনি বলতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে যেই ব্যাটসম্যানটা এরকম একটা আম্পায়ার্স কলে বেঁচে গেছে, যেই ব্যাটসম্যানটা এরকম একটা লাইফ পেয়েছেন, যেই ব্যাটসম্যানের সামনে অত বড় কোনো টার্গেটও নেই, যে মানে দলীয় টার্গেটের কথা যদি বলি, তিনি 25 বলে 23 রান করে আউট হয়ে যাওয়াটা আমার মনে হয় না লিটনের কনফিডেন্সে খুব একটা ভালো কিছু করলো। লিটন যদি, আবারও বলছি, আগের ম্যাচের আগেও বলেছিলাম, আগের ম্যাচের পরেও বলেছিলাম, মানে ফার্স্ট টি-20-র দ্রুত যদি ফর্মে ফিরতে না পারেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে, তখন অন্যরকম কিছু ভাবতে হবে, ভাবতেই হবে। কি বলেন আপনি?